জায়ান হাকিম নিজেই জানে না উনি আসলে বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারবে কিনা। জায়ান হাকিমরে আপনারা সবাই চিনেন। ওনাকে কিন্তু ওনার যে ভক্তরা আছে বা বাংলাদেশে অনেকেই ওনাকে গোল মেশিন বলে ডাকে। তো উনি কিন্তু ওনার মনের আক্ষেপ আসলে তুলে ধরলেন এবং উনি বলতেছেন আমি যে বাংলাদেশের হয়ে ফুটবল খেলবো নাকি খেলবো না সেটাই আমি আসলে বুঝতে পারতেছি না। তো কি বললো জায়ান হাকিম সেটা আমি আপনাদের সামনে আগে তুলে ধরি, তারপর এটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে রিকোয়েস্ট ভিডিওটা একটু পালে শেয়ার করে দেন। তো জায়ান হাকিম বলতেছে সত্যি বলতে আমি নিজেও জানি না আমি কোন পর্যায়ে আছি, আদৌ আমি বাংলাদেশের হয়ে খেলতে পারবো কি না তাও জানি না। আমাকে বলা হয়েছে বাফুফে খুব দ্রুত কাজ এগুচ্ছে, কিন্তু আসলেই কতটুকু কাজ হয়েছে আমার জানা নেই। আমি শুধু আমার লক্ষ্য স্থির রেখেছি, সেটা হলো লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করা। তো জায়ান হাকিম নিয়ে কিন্তু অনেক দিন ধরে আসলে কথা হচ্ছে এবং আমরা প্রায় শুনি যে উনি সামনেই আসলে বাংলাদেশের জাতীয় দলে ঢুকবে, এমনটাই কিন্তু বলা হয়। কিন্তু উনি কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে পারে নাই এবং উনি কিন্তু এই আক্ষেপটাই এখন আসলে তুলে ধরলেন যে বাফুফে বারবার হয়তো বা ওনাকে বলতেছে যে আমরা খুব শীঘ্রই আপনার সব কাগজপত্র রেডি করতেছি বা আপনি হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের হয়ে খেলবেন, কিন্তু আদৌ উনি খেলতে পারতেছেন না। কিন্তু এর জন্য কিন্তু উনি আসলে ভয় পাইতেছেন। ভয় পাওয়ার কারণও আছে, কারণ হয়তো ওনার যে স্বপ্ন উনি বাংলাদেশের হয়ে ফুটবল খেলবেন, এর জন্য কিন্তু অন্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু উনি আসলে বিসর্জন দিতেছেন। কারণ উনি তো একসঙ্গে তো বিভিন্ন দেশে খেলতে পারবেন না। উনি যেহেতু বাংলাদেশের হয়ে খেলার স্থির করছেন যে উনি বাংলাদেশের হয়ে খেলবেন, সেই ক্ষেত্রে কিন্তু ওনার যে আদার্স সুযোগগুলো ছিল অন্য দেশের হয়ে খেলার যদি সুযোগ থাকে বা অন্য কোনো অপরচুনিটি থাকে সেটা কিন্তু উনি বাদ দিয়ে দিচ্ছেন। সেই জায়গা থেকে কিন্তু উনি রিক্সে আছেন। তো বাবু ভাইকে বলবো ভাই আপনারা অতি সত্বর যোগাযোগ করেন এবং আমি আগে আপনাদেরকে বলছি যদি আপনারা কাউকে নিতে চান সঙ্গে সঙ্গে ওনাকে বলেন যে ভাই আপনি আমাদের হয়ে খেলবেন, অনূর্ধ্ব 20 হোক 21 হোক বা জাতীয় দল হোক যাই হোক। আর আপনারা যদি তাকে না খেলান তাহলে আগেই বলে দেন যে ভাই তুমি বাংলাদেশের হয়ে খেলতে পারবে না, তুমি তোমার রাস্তা দেখো। তাহলে কিন্তু সেই খেলোয়াড়টা কিন্তু অন্যদিকে রাস্তা দেখতে পারে, সে তার নিজের মতো করে হয়তো বা নিজেকে গুছাইতে পারে। এখন দেখা গেছে যে সে বাংলাদেশের জন্য অপেক্ষা করলো বছরের পর বছর, কিন্তু হঠাৎ এমন একটা সময় আপনারা না করলেন বা তাকে সুযোগ দিলেন না, তার আর কিছু করার থাকলো না। তো এই জিনিসটা আসলে খারাপ লাগে। তো আমি যেটা আবারও বলতেছি আপনাদেরকে, উনি কি বলছে সত্যি বলতে আমি নিজেও জানি না আমি কোন পর্যায়ে আছি, আদৌ আমি বাংলাদেশের হয়ে খেলতে পারবো কিনা তা জানি না। আমাকে বলা হয়েছে বাফুফে খুব দ্রুত কাজে এগুচ্ছে, কিন্তু আসলে কতটুকু কাজ হয়েছে আমার জানা নেই। কাজ যদি এগুইতো তাহলে তো অবশ্যই উনি জানতো, ঠিক না? ওনাকে নক দিত বা ওনাকে বলা হইতো যে আমরা এতটুকু পর্যন্ত এগুইছি, হ্যাঁ আর কিছুদিনের ভিতরে হয়তো আপনি রেজাল্ট একটা পাবেন। তো আমি আসলে বুঝি না আসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশন কি করে। তাদের সব প্রবাসী ফুটবলারদের একটাই কমপ্লেন যে আমাদের সঙ্গে সঠিক সময়ে যোগাযোগ করে না, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। কে রে ভাই? এই ফুটবলারগুলোকে যদি তোমরা টাকা দিয়ে আনতে চাইতা, মানে তোমাদের তো সেটা সাধ্যই ছিল না টাকা দিয়ে আনিয়ে খেলার বাংলাদেশের হয়ে। সেই জায়গা থেকে প্রবাসী ফুটবলাররা নিজের থেকে বাংলাদেশে আসতেছে খেলার জন্য, নিজের পকেটে টাকা খরচ করে। তোমরা তাদেরকে কত টাকা স্যালারি দিবা? বরঞ্চ তারা যদি দেশের হয়ে খেলতে না চায় ওইখানে ক্লাবে খেলে এর চেয়ে বেশি টাকা তারা ইনকাম করতে পারে, তারপরেও কিন্তু তাদের স্বপ্ন যে বাংলাদেশের হয়ে খেলবে। তো সেই জায়গার মধ্যে যদি তারা প্রপারলি সম্মান না পায়, তাদের সঙ্গে যদি প্রপারলি যোগাযোগ করা না হয়, তাদেরকে যদি ওই ফেসিলিটিগুলো না দেওয়া হয়, তারা যদি কনফার্ম না থাকে যে আমি আসলে খেলতে পারবো কিনা, যেটা আসলে জায়ান হাকিম বলতেছে যে আমি বাংলাদেশের হয়ে খেলতে পারবো কিনা সেটা আমি জানি না। তো এভাবে হলে তো আসলে মানুষ যে বিশ্বাসটা বাংলাদেশের প্রতি সেটা তো হারাবে। কোনো প্রবাসী ফুটবলার তো বাংলাদেশের হয়ে খেলতে চাইবে না, তখন তো আপনার টাকা দিয়ে আনতে পারবে না তাদেরকে। তো যাই হোক, বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে আমি অনুরোধ করব, ক্রিকেটটা যেভাবে এগিয়ে যাচ্ছে, ক্রিকেটের মধ্যে ঝামেলা আছে, তারপরও ক্রিকেটটা ভালো দূর এগিয়ে গেছে। তো আমি মনে করি ফুটবলটাকে এগিয়ে নিতে গেলে এই সিন্ডিকেট, এই দুর্নীতি সবগুলো বাদ দিয়ে ফুটবলের জন্য কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত বাংলাদেশের মানুষ যেভাবে ফুটবলটাকে সাপোর্ট দেয় খুব দ্রুত মনে করি যে ফুটবলটা এগিয়ে যাবে। তো যাই হোক, জায়ান হাকিমি খুবই ভালো একজন ফুটবলার আমি যতটুকু জানি। তো আমি মনে করি যে ওনারও বাংলাদেশের ফুটবলে যদি যুক্ত হয় বাংলাদেশ ফুটবলের জন্যই ভালো হবে। তো যত দ্রুত সম্ভব ওনার সঙ্গে যোগাযোগ করেন, যদি ওনাকে খেলার সুযোগ করে দিতে পারেন তাহলে সুযোগ করে দেন ওয়েল, আর যদি না পারেন তাহলে ওনাকে না করে দেন যে ভাই তুমি হয়তো বাংলাদেশের হয়ে খেলতে পারবে না, কারণ ঝুলিয়ে রাখাটা আসলে ঠিক না, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাফুফে সবসময় প্রবাসী ফুটবলারদেরকে আসলে ঝুলিয়ে রাখে, তাদেরকে আসলে প্রপারলি তাদেরকে জানায় না তাদেরকে কি করা হবে, লোয়া হবে না বাদ দেওয়া হবে, এই জিনিসগুলো আসলে কি ঠিক? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।